প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আপনিও যত নিরপেক্ষভাবে যদি আপনি বহু ধর্মগুলো ঘেঁটে ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন যে আসলে ধর্মের সাথে ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই। তার কিছু বাস্তব প্রমাণ আমি আপনাদের কাছে দেব। আশা রাখি আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন। আমি একজন মুসলমানের সন্তান। আমাদের ইসলাম ধর্মে 4 জন ফেরেশতার কথা বলা আছে এবং বহু ধর্মে এবং 4 জন ফেরেশতার কথা বলা আছে। চলুন শুরু করি। যেমন আমাদের ইসলাম ধর্মে 4 জন ফেরেশতার কথা বলা আছে, যেমন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। কয়জন? 4 জন। 4 জন। আচ্ছা, এবার আমরা বয়সের দিক থেকে সনাতন বা হিন্দু ধর্মে যাব। সেখানেও 4 জন। বেদে কিন্তু 4 জনের কথা বলা আছে, কিন্তু পরে একটু ব্যতিক্রম হয়ে গেছে, তো আমি 4 জনই ধরবো, যেহেতু বেদে 4 জনের কথা বলা আছে। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। কয়জন? 4 জন। ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। একজন আছে সৃষ্টিকর্তা, একজন আছে পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, সংহারকর্তা, ইত্যাদি ইত্যাদি, মেসেঞ্জার। তো 4 জন 4 জন। আমরা ইসলাম ধর্মে পেলাম কয়জন? 4 জন। সনাতন ধর্মে পেলাম কয়জন? 4 জন। আচ্ছা, এবার যদি আমরা ইসে যাই, মিশরীয়, মানে পৃথিবীর সেই আদি 10,000 বছর 12,000 বছর আগে যাই বলেন, সেখানকার যে ধর্ম, মিশরীয় ফারাও রাজাদের কিন্তু একটা ধর্ম ছিল, কিন্তু এই সম্পর্কে কথা বলা হয় না। তাদেরও কিন্তু 4 জন ফেরেশতার কথা বলা আছে। সেখানে আছে হু, শেহা, শেহেম আর হেহো, 4 জন। এক দেশের গালি এক দেশের বলি, কিন্তু খেয়াল রাখবেন। তো এই আমরা মিশরীয় ধর্ম পেলাম কজন? 4 জন। গিলগামেশের মহাকাব্য হয়তো দেখা যাবে 4 জন, বা ব্যাবিলনীয় ধর্মে পাওয়া যাবে 4 জন। এরপরে ইসলাম ধর্মে যেহেতু 4 জনের কথা বলা আছে, আপনার ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই, একই কাহিনী। এই 3টে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন। সে কারণে আপনারা 4 জন 4 জন পাবেন। অর্থাৎ ইহুদি ধর্ম 4 জন, খ্রিস্টান ধর্ম 4 জন, ইসলাম ধর্ম 4 জন, হিন্দু ধর্ম 4 জন, আর মিশর ধর্মে কয়জন? 4 জন। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা কোরআন শরীফে যাব। কোরআন শরীফে এর আগে যে প্রাচীন ধর্মের কথা বলা আছে, সেখানেও কিন্তু 4 জনের কথা বলা আছে। খুব মজা না? সেটা হচ্ছে লাত, লাত, লাত বা আল্লাহ, বা আল্লাহ থেকে আল্লাহ শব্দটা এরকম আসছে বিশেষজ্ঞদের মত। তো লাত, লাত, মান্না, উজ্জা, হাবল। কয়জন? লাত, লাত, মান্না, উজ্জা, হবল, 4 জন। এটা কোথায় আছে? কোরআনে আছে। খোদ কোরআনে এই 4 জনের কথা বলা আছে। আরও আছে, সেখানে আমি যাব না। তাহলে আমরা দেখলাম যে বহু প্রাচীন যে ধর্ম, সেখানেও 4 জনের কথা বলা আছে কোরআনে। তারপরে কোরআনে ইসলাম নতুন ধরে, সেখানেও 4 জন। তাহলে 2টি ধর্ম বললাম 4 জন 4 জন। ইহুদি ধর্মেও 4 জন, খ্রিস্টান ধর্মেও 4 জন। সনাতন বা হিন্দু ধর্ম হচ্ছে আমাদের সবচেয়ে বিপরীতমুখী ধর্ম, কারণ তারা শিরক করে, তারা নাকি জান্নাতে যেতে পারবে না। তো সেখানেও 4 জনের কথা বলা আছে, এবং তাদের ডিউটিও একই, দায়িত্বও একই। একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন সংহারকর্তা, একজন মেসেঞ্জার। বোঝা গেছে এই কথা? তো ভিডিও 3 মিনিট হয়েছে, তো একটু বাড়াই বলি, তাহলে বুঝুন। এখন এর সাথে আর একটা জিনিস জোর করে দেয়, সেটা হচ্ছে যে আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি যে প্রথম যে মানব আদম হাওয়া, তার কটা সন্তান ছিল? 5টা সন্তান ছিল। যেমন হাবিল, কাবিল আর শীষ, 3টে ছেলে আর 2টে মেয়ে। গাছ বিবে রাকলিমা, 5টা ছেলে মেয়ে ছিল। এটা হচ্ছে কোরআন হাদিসের ভাষ্য মতে। এই একই কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে। তাহলে আমরা এখানে যাওয়া দরকার হয় না, কারণ এই কটা ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন বা ইব্রাহিম নবীর ধর্ম। বোঝা গেছে? এবার আমরা চলে যাব সনাতন ধর্ম, কারণ সনাতন ধর্মদের সাথে আমাদের ফাইট ডিসুম ডিসুম। তো সেই সনাতন ধর্ম কিন্তু 5 জন। মনু, শতরূপা বা জমজমি যাই বলেন, তাদের 5টা সন্তান ছিল। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? এই তথ্যগুলো আপনি পাবেন, মহাজন নামে একটা গ্রন্থ আছে সনাতন ধর্মের, মহাজন উপদেশ। 12 জন মহাজন, অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টির উষালগ্নে বা সৃষ্টির শুরুতে যে কয়েকজন মানুষ সৃষ্টি করেছিলেন, তারা হচ্ছে এই মনু,
শরৎ, প্রহ্লাদ, হ্যাঁ এরমতি আর কি, হ্যাঁ এরমতি এই 12 জন যে মহান যে ব্যক্তি তাদেরকে নিয়ে যে গ্রন্থ একটা আছে মহাজন। কিন্তু আমি জানি যে শতকরা একজন কেন হাজারেও বোধহয় একজন সনাতন বা হিন্দু ধর্মের ভাইরা এই বইগুলো পড়ে কেনার সন্দেহ। এই বইগুলো আপনি বাংলাদেশে পাবেন না, এই বইগুলো আছে ইন্ডিয়ার থেকে আনতে হয় আর কি। তো আমি যেহেতু ধর্মপিপাসু আমি সেখান থেকে আনছি। তো যাক, তো সেখানে সেই যে প্রথম মানবী মনু শতরূপা, তার যে 5টা সন্তান ছিল সেই কাহিনীগুলো কোথায় আছে? এটা আছে সেই 12 জন মহাজন উপদেশের যে গ্রন্থ সেই বইয়ে এটা আছে। আমি সেখান থেকে এগুলো তথ্যগুলো জানছি, কারো ভিডিও দেখা না আরই না, আরও বিশাল ব্যাপার আছে। তো সেখানে সেই যে মনু শতরূপার 5টা সন্তান ছিল, একটা ছেলের নাম আছে প্রিয়ব্রত, আর দ্বিতীয় ছেলের নাম আছে উত্তালপাদ। 2টো ছেলে আর 3টে মেয়ে, আকুতি, প্রসূতি আর দেবহূতি, 3টে মেয়ে, তাহলে 5 জন মিলে গেল। বোঝা গেছে? তার মানে ইসলাম ধর্মের যে প্রথম মানবী তাদেরও 5টা সন্তান ছিল, এবং সনাতন বা হিন্দু ধর্ম সেখানেও 5টা সন্তান ছিল, ইহুদি খ্রিস্টানদেরও সেই 5টাই ছিল, একই কাহিনী। এবার আমরা চলে যাব আরও 12-14 হাজার বছর আগে, বা সেই পৃথিবীর প্রথম যে কাহিনী লেখা হয়েছে আর কি, সেইখানে, অর্থাৎ মিশরীয় ফারাও রাজাদের সেই কাহিনীতে, সেখানে অদৃশ্যের যে সৃষ্টিকর্তা, নিরাকার যে সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রা। আমরা যাকে বলি আল্লাহ, হিন্দুরা বলে হরি, ভগবান নারায়ণ, গোবিন্দ, প্রজাপতি, ঈশ্বর যাই বলুক, হ্যাঁ যে নামে ডাকুক। তো সেই যে রায়েরও কিন্তু রা কী করলেন জানেন? অর্থাৎ সেই আল্লাহ, মিশরীয় ধর্মের যে আল্লাহ রা, তিনি শেতছুট নামক একজন দেবতা বা ফেরেস্তা, তাকে বলে হেই ফেরেস্তা, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। কি মাটি দিয়ে মানুষ তৈরি করো? মানে কুমারের মাটি দিয়ে কথাটা উল্লেখ আছে ওই মিশরীয় পুরাণে। কুমারের মাটি কেন? কুমারের মানে এজ এক্সাম্পল ইজ বেটার দেন পার্সন, উদাহরণ আর কি। কুমারের মাটিগুলো হয় মিহি এবং মসৃণ এবং আঠালো, তার মধ্যে কোনো বালুকণা থাকে না, ঝিল পাথর কোনো কিছু থাকলে বা ইটের খোয়াটো এই ধরনের কিছু থাকতে পারবে না, থাকতে পারে কোনো কিছু তৈরি করা যাবে না। জাস্ট এই কথা বলা হয়েছে যে এরকম মিহি যে আছে মাটি আছে, ওই মিহি সুন্দর মাটি দিয়ে তুমি মানুষ তৈরি করো। তখন সেই শেতছুট দেবতা বা ফেরেশতা বা সেই ঈশ্বরের দূত কী করলো? সে প্রথম মানব সু, অর্থাৎ পুরুষ যে তার নাম আছে সু, আর প্রথম যে নারী তেফনাত, তাকে সৃষ্টি করলেন। তো তাদের ঘরে আবার 5টা সন্তান হইল। এটা আছে আইসিস, ওসাইরিস, শ্বেত, নেপতিস, আর আছে আনুবিস। মানে ওসাইরিস আর আইসিস আছে জোড়া ভাই বোন, তারা হলো এক জোড়া। আর শ্বেত আর নেপতিস, শ্বেত হলো পুরুষ আর নেপতিস হলো মেয়ে, তারা হলো এক জোড়া। ঠিক আছে? তো জোড়ায় কিন্তু ঠিকই করছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু ওসাইরিস আছে বড় ভাই, উনি বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে বিভিন্ন জায়গায় যায় রাষ্ট্রীয় কাজে। ওই ফাঁকে তারই ঘরে একটা অবৈধ সন্তান জন্ম হয়, তার নাম আছে আনুবিস। এই আনুবিসকে নিয়ে শ্বেত তার ভাইকে হত্যা করে ফেলে। শ্বেত তার ভাই ওসাইরিসকে হত্যা করে ফেলে। এই নিয়ে ভাইদের সাথে ভাইদের গণ্ডগোল, এই যে গণ্ডগোল, এই যে মারামারি, খুনোখুনি, কাটাকাটি যে সৃষ্টি হয়েছিল, সেই কথাগুলো পৃথিবীর আরও শত শত ধর্মে আছে। খুব মজার বিষয় না? কথা আসলে ফুরাতে চায় না, এক জায়গায় তার এক জায়গায় চলে যাচ্ছি, মাইন্ড করবেন না। এটা হচ্ছে শ্বেতের সাথে তার ভাই ওসাইরিসের যুদ্ধ হয় এবং ভাইকে হত্যা করে পানিতে ভাসায় দেয়। এই নিয়ে বিশাল কাহিনী আছে, যা দিয়ে মনে হয় 20টা ভিডিও করা যাবে, সেখানে যাব না। তো এই যুদ্ধের কাহিনী আবার সনাতন বা হিন্দু ধর্মে আছে, যে স্বর্গে দেবতাদের সাথে অসুরদের একটা যুদ্ধ হয়েছিল, সেটা ভিন্নভাবে। যে দীর্ঘদিন দেবতারা স্বর্গেতে আরামায়েশ করতে করতে তারা অলস হয়ে পড়ে, ওই সুযোগে অসুররা স্বর্গ আক্রমণ করে বসে, এর মধ্যে কাহিনী আছে। আর এই মিশরীয় ধর্মে বলা আছে যে আধিপত্য, অর্থাৎ রাজ্য নিয়ে ভাইদের সাথে ভাইদের দ্বন্দ্ব হয়, এই কথা আছে। আর আমাদের ইসলাম ধর্মে যেটা কথা আছে,
মানে হাবিলের সাথে কাবিলের যে দ্বন্দ্ব হয় সেটা হচ্ছে যে ওই দুই বোন মানে এক সুন্দরী বোনকে বিয়ে করার লাগে আর এক মানে জোড়া এক জোড়ার সাথে আর এক জোড়া বিয়ে দেবে, এই নিয়ে দ্বন্দ্ব পরে হ্যাঁ এক ভাই আর এক ভাইকে হাবিলকে হত্যা করে ফেলে কাবিল এরমতি, বা কাবিলকে হাবিলকে হত্যা করে ফেলে এরমতি আর কি বিষয়টা কাহিনী করা আছে। ঠিক আছে, তো একটা দ্বন্দ্ব তো হয়েছিল। আবার আমরা যদি আরও ধর্মগুলোতে যাই, আপনার পার্সিয়ান ধর্ম বা জরথুস ধর্ম, সেখানেও দেখবেন যে যুদ্ধের কাহিনী আছে। এটা হচ্ছে আপনার আংরা মাইনুর সাথে আহার মাইনুর যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলো চিরকাল ছিল, আছে, থাকবে। আবার যদি আমরা মিশরীয় পুরাণ বা রোমান পুরাণে যাই, সেখানে আবার ওই দ্বন্দ্বের কাহিনী বলা আছে। কি জ্বালা! সেখানে আছে যে টাইটানদের সাথে অলিম্পিয়ান, এখানে কিন্তু ঈশ্বর কিন্তু কাউস, তিনি হচ্ছে নিরাকার অদৃশ্য, তিনি সৃষ্টি করলেন। তো এই দেবতাদের সাথে মানুষের যে দ্বন্দ্ব, এই কাহিনী কিন্তু গ্রিক ধর্ম রোমান ধর্মে আছে, যে স্বর্গের দেবতাদের সাথে যুদ্ধ হয়েছিল, এই কাহিনী কিন্তু সেখানে আছে। এইভাবে আমি আরও যাব না, যেহেতু 11-12 মিনিট হয়ে গেছে অলরেডি। এইভাবে বিভিন্ন ধর্ম যদি আমরা ঘাঁটি, ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম আপনি সেখানে দেখবেন যে স্বর্গে আজাজেলের সাথে মেকায়েলের একটা যুদ্ধ হয়েছিল এবং আজাজেলের ডানা পোড়াই দিয়েছিল এবং তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়। এরকম তো কাহিনী আছে। হ্যাঁ, বাইবেলে গেলে আপনি বাইবেল দিয়ে সার্চ দেবেন, আজকাল তো পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসছে। কাল কিয়ামতের ময়দানে যেমন আল্লাহ পাক পৃথিবীটাকে কোথায় রাখবেন জানেন? এই যে পৃথিবী, কাল কিয়ামতের ময়দানে সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে হাতের মুঠোয় রাখবেন। হ্যাঁ, তো আজকাল এই মোবাইল, ইউটিউব, ফেসবুক, গুগল এর মাধ্যমে পৃথিবীটা এখন আমাদের হাতের মুঠোয়। এটা এই মোবাইল আমার মনে হয় যে সৃষ্টিকর্তার পরম একটা নিয়ামত, এর সাথে উত্তম নিয়ামত আর হতে পারে না। কারণ কি জানেন, আমার ভিতরে অনেক কথা জমে আছে, এই কথাগুলো আমি বলার জন্য অনেক সময় কারণ বাজার 21 টিভি ভবনে গেছি, বিটিভিতে গেছি, রংপুরা, তারপরে আপনার গেছি ওই প্রেস ক্লাবে গেছি। প্রেস ক্লাবে সুরুজ নামে একজন লোক আছে, কেয়ারটেকার, মানে এই প্রেস ক্লাবটা দেখার জন্য যে দায়িত্ব, ম্যানেজার আছে একজন, তার সাথে আমার পরিচয় আছে। আবার প্রেস ক্লাবের যিনি কেয়ারটেকার, যিনি তত্ত্বাবধায়ক সুরুজ, তার সাথে আমার পরিচয় আছে। তো আমি বলতেছিলাম যে ভাই, আমি আমার কিছু অভিযোগ, আমার কিছু অনুযোগ, আমার কিছু কথা আমি প্রকাশ করতে চাই। তো বলল, ভাই আপনি বললেই তো হবে না, এখানে ভেন্যু ভাড়া করতে হবে, অর্থাৎ আপনাকে 15 থেকে 20 লক্ষ টাকাতে ভেন্যু ভাড়া করতে হবে এবং 50 জন বা 100 জন বা 200 জন সাংবাদিকদেরকে আপনার প্যাকেট দিতে হবে, মানে ওদেরকে খরচের পয়সা প্যাকেট মানি দিতে হবে এবং তাদেরকে বিরিয়ানি, পোলাও, কালিয়া কুপ্তা এই জাতীয় খাবার খাওয়াইতে হবে। তাতে দেখা গেলো যে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার মতো লাগবে। আমি বললাম যে ভাই, মা পোসাই, দোয়াও চাই, আমি গরিব মানুষের সন্তান, আমার আর অভিযোগ করার দরকার নয়, আমি যাই। আমি থানায় গেছি, যেহেতু ছোটোবেলা বাবা মারা গেছে, আমার বিভিন্ন পারিবারিক আর্থিক সংকটের কারণে আমি থানায় গেছি 100 বার, কিন্তু 5 পয়সার উপকার হয় নাই। কোর্টেও গেছি, কোনো 5 পয়সার উপকার হয় নাই, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়েও অনেক সময় অনেক ধরনের মিটিং অ্যাটেন্ড করছি, কোনো 5 পয়সার উপকার হয় নাই। সবই হুদাই মিথ্যে কথা। তবে সব মানুষ খারাপ না, কিছু মানুষ ভালো আছে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু শুরু করছিলাম এক জায়গা থেকে, শেষ করলাম আরেক জায়গায় এসে। পৃথিবীতে যত ধর্মই আছে নাকি, প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, আর চুরিকে বৈধতা দেয় না। এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেন, আপনি কোন লাইনে আছেন? আপনি যে কামগুলো করেন, যে কাজগুলো করতেছে, সেগুলো কি ভালো কাজ না মন্দ কাজ? এটা আপনার বিবেক। আমি আপনাকে বলছি যে আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাকে বলছি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনার বিবেক ঠিকই উত্তর দিয়ে দেবে। কারণ সৃষ্টিকর্তা যেই হোক, আল্লাহ হোক, ঈশ্বর হোক, ভগবান হোক, গোবিন্দ হোক, নারায়ণ হোক, বা ঈশ্বর বোম্বা হোক, বা প্রজাপতি হোক, অথবা আহুরা মাজদা হোক, অথবা টিয়ান হোক, অথবা যা হোক, মানে পৃথিবীর এক একজন ধর্ম এক এক নামে ডাকে। তো অথবা কাউস হোক, অথবা আহুরা মাজদা হোক, তিনি একজন খুবই সূক্ষ্ম ন্যায় বিচারক, আর তেজনি তিনি মহান। তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়েছেন। এখানে শেষ না, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি জ্ঞান দেন নাই, তিনি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেও জ্ঞান দিয়েছেন। একটা পিঁপড়ে, একটা মশা, একটা মাছি, একটা উল্লা, একটা ঢেল্লা, একটা প্রজাপতি, একটা ফড়িং,
একটা পাখি, একটা শিয়াল, একটা কুকুর, একটা বিড়াল, একটা মুরগি, একটা চড়ুই পাখি, একটা দোয়েল পাখি, সবার আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, এমনকি মাছরেও জ্ঞান দিতেছেন। আচ্ছা আমি কয়েকটা উদাহরণ দিই, তাই না, যাতে আপনারা বুঝেছেন। আপনি নদীর ঘাটে গেছে গোসল করতে, আপনি আপনাকে বলছি, আপনি নদীর ঘাটে গোসল করতে গেছেন, যাওয়ার পরে দেখলেন যে বিরাট বিরাট, আমি ছোটো করে দেখাচ্ছি ক্যামেরার সামনে গেছেন, বিশাল লম্বা লম্বা শৈল, দুটো শৈল, পুরাতন শৈল, হ্যাঁ, দিঘির ভিতরে তারা বাচ্চা, প্রায় 10,000 বাচ্চা নিয়ে ঘুরতেছে পরিষ্কার পানির ভিতরে। আপনার দেখে লোভ হলো, মাছটা তো মারা দরকার, আপনি দৌড়ে বাড়ি চলে গেলেন, যাওয়ার পরে ওই যে কোষ ফুলকুচি যেগুলো আছে ওগুলো নিয়ে গেলেন, হ্যাঁ, যাওয়ার পর দেখলেন যে এই 5 মিনিট 7 মিনিটের ব্যবধানের ভিতরে শৈল মাছগুলো তো টের পেয়ে গেছে যে আপনি পুকুর পাড়ে আসছিলেন, আপনার ছায়া বা আপাশ পেয়ে শৈল মাছগুলো আস্তে 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 ওই 5 মিনিটের মধ্যে কী করছে জানেন, কচুরি পানার মধ্যে লুকাই গেছে। তার মানে কি, তার মানে কি, তার মানে কি বলেন, কমেন্ট করে জানায়েন। তার মানে এই যে ছোট ছোট মাছ, ছোট ছোট পোনা মাছ ডিম থেকে মাত্র বেরোয়েছে, তাদেরও কিন্তু জ্ঞান দিয়েছে, ভালো মন্দের জ্ঞান। তার মারা যখন কচুরিপানাতে লুকাই গেছে, সাথে সাথে পোনাগুলো লুকাই গেছে, এরকমটি প্রত্যেকটা মাছেরও জ্ঞান আছে। আচ্ছা, এই তো গতকালকে মাত্র মুরগির 24টা ডিম দিয়ে মা বসাই দিয়েছিলেন খোপে, তো সেখান থেকে 16টা 18টা বাচ্চা বের হয়েছে, টুক 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 করে। ওরা কি উঠানে খাচ্ছিল, উঠানে, এই তো মাত্র গতকালকের ঘটনা। ও মা, বাড়ির টিনের চালার উপর দিয়ে মাত্র কাক উড়ে গেছে বা চিল উড়ে গেছে, তাতেই একটাও মুরগির বাচ্চা নাই। হোয়াট ইজ দিস, মুরগির বাচ্চা গেল কোথায়? সবাই খড়ের গাদার মধ্যে লুকাই গেছে, মানে ওই যে ধানের যে বিচুলি আর কি, খড়ের মধ্যে লুকাই গেছে। এই তো এই যে মাত্র 2 দিন আগে ডিমের মধ্যে থেকে মুরগির বাচ্চাগুলো বের হয়েছে, তাই না, এরা এই জ্ঞান পেলে করে, এত কোনো ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা নর্থ সাউথ ইউনিভার্সিটি অথবা ব্র্যাক ইউনিভার্সিটি কোথাও পড়ে নাই। তাহলে এদের এই যে জ্ঞান, এদের যে মেধা, এদের যে মনন, এটা কোত্থেকে আসলো? ইট ইজ গড গিফটেড, ইজন্ট ইট? ইয়েস আই এম। এটা ঐশ্বরিক দান, ঈশ্বর প্রদত্ত। এটা কি আপনাকে ভাবে তোলে না? শুধু কি এই মুরগির বেলা প্রযোজ্য না, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা প্রাণী। একটা মশা খুব ডিস্টার্ব করে, মশারির মধ্যে 4টে মশা ঢুকে গেছে, আপনি মারতে যাইয়া ক্লান্ত হয়ে গেছে, 2টে মারছে না, 2টে মারতে পারেন, পরে বলে দেয় বাবা মা পোষাই, দোয়া পোষাই, মশারির কোনা খুলে দে, মশারির কোনা ছাড়াই দিলেন, মশারা উড়িয়ে চলে গেল। বোঝা গেছে? দেখেন, একটা মশার কাছে আপনি ফেইলার, মশাকেও কিন্তু ভালো মন্দের জ্ঞান দেওয়া হয়েছে। পিঁপড়া, আমার মামা বাড়ি হচ্ছে যশোরে, নড়াইলে। তো আমরা ছোটোবেলা মামা বাড়ি যাইতাম এবং মধুমতি নদীতে গোসল করতাম। তো গোসল করার জন্য নদীতে আসতাম এবং পা ধোয়ার জন্য বদনায় করে লোটা বদনায় করে নিয়ে আসতাম পানি, পা ধুতাম আর কি। তো অনেক সময় মাছও মারতাম, অ্যালেং মাছ আছে, অ্যালেং মাছ, ওগুলো আমরা মেরে বদনা ভরে বাড়ি নিয়ে যেতাম, এরকম তো করতাম। যাক, তো পিঁপড়া, জঙ্গলের মধ্যে 2 ধারে বাঁশের সারি, ওর মধ্যে পিঁপড়া, লাইনে লাইনে পিঁপড়া, হাজার হাজার পিঁপড়ে যাচ্ছে। তো আমাদের পায়ের আপাশ পেয়ে পিঁপড়েরা কী করতো জানেন? পিঁপড়েরা বিভক্ত হয়ে যেত, 2 ভাগে ছড়াই যেত, নাই। আবার কেল্লে পোকা আছে না, যে ট্রেনের মতো, ট্রেনের বগির মতো এক প্রকার পোকা আছে, কেল্লে পোকা বলে আমাদের গ্রামের ভাষায়, আপনাদের ওখানে কি বলে জানি না। অনেকগুলো পা থাকে জানেন, ওই যে মানে অনেক, মানে মনে করেন 50-60টা বা 100টা 200টা পা থাকে, এক প্রকার পোকা আছে লম্বা লম্বা সাপের মতো, তারপরে কেল্লে পোকা বলি আমরা। তো ওই পোকাগুলো হাজার হাজার একসাথে মনে হয় 4-5 হাজার হবে, দল বেঁধে ওরা চাক্কা নিয়ে, হ্যাঁ, চাক্কা নিয়ে নিয়ে ওরা হাঁটে। অনেক সময় আমরা একটু নাড়া দিতাম, ওরা এলোমেলো হয়ে চারদিকে ছড়াই যেত, আবার তারা সম্মিলিত হয়ে আবার উড়ে যেত। আর একটা ইন্টারেস্টিং খবর বলি, বর্ষাকালে, যেহেতু আমি গোপালগঞ্জের ছেলে, আমার বাড়ি গোপালগঞ্জ, শেখ হাসিনার যে গোপালগঞ্জ, তো ওই আপনার বর্ষাকাল,
বর্ষাকালে চারিদিকে পানিতে ডুবে গেছে, কিন্তু লক্ষ লক্ষ পিঁপড়া, লাল পিঁপড়া মরিচের মতো জলে ওদের কামড়ে, ওই পিঁপড়েগুলো আটকে গেছে। কোথায় যাবে? চারিদিকে পানি। তো ওরা করে কি জানে, গড়াগড়ি করে পাক খেতে থাকে, উপরের তা নিচে আসে, নিচের তা উপরে আসে, এইভাবে ওরা করতে থাকে করতে থাকে করতে থাকে। এক পর্যায়ে হালকা বাতাস বা জোরে বাতাস যখন বইতে থাকে, তখন বাতাসে যখন ওই চাক্কাটা, অর্থাৎ চাক্কাটা আশেপাশে কোথাও কোনো স্থল ভূমি বা শুকনো জায়গা অথবা কোনো গাছপালার সাথে যখন মিশে, তখন আস্তে আস্তে ওরা আবার সেখান থেকে বিভক্ত হয়ে সে জায়গায় আশ্রয় নেয়। এভাবে তারা নিজের জীবন রক্ষা করে। তার মানে কি, পিঁপড়েরও জ্ঞান আছে, মুরগির বাচ্চারও জ্ঞান আছে, মাছেরও জ্ঞান আছে, সাপেরও জ্ঞান আছে। সাপ সাপ আপনাকে দেখে কিন্তু সে পালাবে, তবে রাসেল ভাইপার নাকি পালায় না, সে নাকি এসে উল্টো পেলে ধাওয়া দেয়, এটা শুনছি আর কি। হ্যাঁ, তবে সাপে ধাওয়া দেয়, এটা সত্যি। আমি একবার 93 সালে কলেজে যাচ্ছিলাম, কলেজে যাওয়ার পর যায় ওইভাবে বর্ষা, চারিদিকে বর্ষা, কালো কুচকুচে চিকচিক করতেছে সাপ। চিন্তা করলাম তো এটা মারতে হয়, তো লাঠি খুঁজতেছিলাম, তো লাঠি পাচ্ছি না, তো চিন্তা করলাম যে ওরে ধাওয়া দেই, যখন ডাঙ্গায় যাবে, এই সাইডে বাঁশের ঝাড় আছে, ডাঙ্গা আছে, ওখানে গেলে ওরা মারবো। তো মানে একটু তাড়া দিচ্ছিলাম, কিন্তু সাপ আমার চেয়ে বেশি বুদ্ধিমান। আমি কলেজে পড়ি, সায়েন্সের ছাত্র, কিন্তু আমার চেয়ে বেশি বুদ্ধিমান এই সাপ। এটা হচ্ছে আপনার গোপালগঞ্জের রামদিয়া কলেজের ঘটনা, রামদিয়া কলেজের ঘটনা, আর তিলছড়া গ্রামের ঘটনা, তিলছড়া গ্রামে। তো ওই গ্রামের ঘটনা, এই মানে এই সাপের কাহিনী। আজিজ চেয়ারম্যানের বাড়ির পাশে, চেয়ারম্যান আজিজ, আব্দুল আজিজ চেয়ারম্যানের বাড়ির পাশে, জায়গাটা কথা তো জানি না। তো সে সাপে কী করে জানেন, সাপে উল্টো পথে আমারই ধাওয়া দিল। পরে দেখলাম যে মহাবিপদ, কালা কুচকুচে এবং চকচকে তেল যেন তার গা দিয়ে ধরতেছে এরকম সাপ, আমারই ধাওয়া দিল। পরে আমি এক সাইডে কেটে গেলাম, মহাবিপদ, বুকের মধ্যে ধড় ধড় করতেছে, বুক হার্টবিট বেড়ে গেছিলো। হ্যাঁ, তো সে কী করলো, সোন, ওই যে আপনার ঘরের চালা ছাউনিতে এই ধরনের সোন আছে, সোন ঘাস আছে, ওই সোন ঘাসের ভিতরে প্রায় 1 ফুট পানি, সোন প্রায় 2.5 ফুট 3 ফুট হবে। তো ওই সোনের ভিতরে ঢুকে গেলো। তো চিন্তা করলাম যে আমি যদি ঢুকে যাই, যদি কামড় দেয়, তাহলে তো আমার লাইফটা শেষ হয়ে যাবে। পরে বললাম বাবা মাপও চাই, দও চাই, পরে কেটে বললাম। মানে 100% সত্য ঘটনা বললাম। তো আর অন্য অন্য প্রাণীদের তো জ্ঞান আছে, জানেন তো, যেমন হুতুম পেঁচা, ওরা রাতের বেলা, অর্থাৎ পেঁচা রাতের বেলা ওরা বের হয় খাবারে, বাদুর তারা রাতের বেলা বের হয়, আবার অক পাখি আছে বকের মতো, তারাও রাত্রেবেলা বের হয়, শিয়ালরা রাতের বেলা বের হয়, তাই না, তাদের নিরাপত্তা। আর দিনের বেলা কী করে জানেন, ওই যে জঙ্গলের ভিতরে গর্ত থাকে, গর্তের মধ্যে লোকায় থাকে, বোঝা গেছে। আবার ওই গর্তের মুখে যদি আপনি ধোয়া দেন, তাহলে কিন্তু ওই শিয়াল ওই গর্ত থেকে প্রাণ ভয়ে পালায়, দৌড়ে পালায় যায়। তার মানে কি, তাই না, বাঘেরও জ্ঞান আছে, জেব্রারও জ্ঞান আছে, তাই না, তিমি মাছের জ্ঞান আছে, মানে কি, এই যে এতগুলো কথা বললাম, এটা কি প্রমাণ করে যে আসলে সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, বোঝা গেছে। কিন্তু কিছু কিছু নির্বোধ আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, বাড়াবাড়ি করে। তারা বলে যে আমার ধর্মটাই বড়, আমরাই একমাত্র জান্নাতে যাব। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে, এই কথা কোরআনের কোথাও নাই, এক জায়গাও নাই। নামাজ পড়লেই জানা যাবে না, এই কথাও নাই। রোজা রাখলে জানা যাবে না, এটাও নাই। হজ করলে জানা যাবে না, এই কথাও নাই। কি করলে জানা যাবে, সৃষ্টিকর্তায় বিশ্বাস আর সৎ কাজ, সৎ কাজ করতে হবে। সৎ কাজ কি, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, সৎ কাজ কি আপনার বিবেক বলে দেবে, বোঝা গেছে বিষয়টা, এটা আর কি। তো সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে এবং ভালো মন্দ দিয়েই তিনি পরীক্ষা করবেন। এখন আপনি কোন পথে যাবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ভালো পথে যান, তাহলে তার ফল ভালো হবে, আর মন্দ পথে গেলে মন্দ ফল অবশ্য হবে। এটাই ধর্ম, বোঝা গেছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। কোনো ধর্মে চুরি থেকে বৈধতা দেয় না, চুরি করতে বলে না, কিন্তু চোরের সংখ্যা দেখবেন ধর্মের মধ্যে সবচেয়ে বেশি। ওই যে বলে যে কলেমা পড়লেই জানা চলে যাবেন, আসেন আমার ধর্মে আসেন, এক। আবার এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা। আর সনাতন ধর্ম কিন্তু আছে, বলা হয়েছে যে একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মানে একবার রাম নাম নিলে এতই পুণ্যি যে তার আগের পিছিয়ে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এবং বুখারী শরীফের সহিহ বুখারী তো এরকম কথা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পিছের যত সমস্ত পাপ নাকি মাফ করে দিয়েছেন। যিনি যত অন্যায় করেন, যত অপকর্ম করবেন, সেটা পাপ বলে গণ্য হবে না। এটা ধোঁকাবাজি, বোঝা গেছে। এটা কোনো কথা না, এটা ধর্মের কথা না।
বোঝা গেছে বিষয়টা, এইটা আর কি। তো এইভাবে অনেকে আছে ধর্ম নিয়ে ধোঁকাবাজি করে, কিন্তু না, সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দিয়েছে। তারপরে মানে তা উদাহরণ দিয়ে দিলাম নাকি এর বিষয়। এখন আপনি কি করবেন, কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা, কথা তো অনেক, আমি সকালে আরেকটা ভিডিও করছি, আবার এখন একটা করলাম, মাথা গরম হয়ে যায়। আমি কাজে যাব, বহুদূর আর এক ডিস্ট্রিক্টে যাইতে হবে আমার ডিউটিতে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আসলে আমি আই থিঙ্ক অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। আই থিঙ্ক অল রিলিজন আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। আমি মনে করি যে পৃথিবী যে 800 কোটি মানুষ বা 900 কোটি মানুষ, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি। এবং হ্যাঁ, প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কথা বলে, ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই। এবং সৃষ্টিকর্তার যে বিধান তাও এক। কারণ জানেন, সৃষ্টিকর্তা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে তিনি ভালোবাসেন, এবং প্রত্যেকটা মানুষকে সমানভাবে আহার, খাদ্য বা যা যা প্রয়োজনীয় যেগুলো ছিল সবগুলো সাপ্লাই দিয়ে থাকে। বুঝা গেছে? হ্যাঁ, এইটা আর কি। তো এই ধর্মগুলো আসলে তৈরি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে। বুঝছেন? এটা মূলত এগুলো ধর্ম না, এগুলো হচ্ছে সম্প্রদায়। হ্যাঁ, আর ধর্ম যেটা, সেটার কোনো পরিবর্তন হয় না। ধর্ম একটাই। যেমন পৃথিবীতে যত মানুষ আছে সবাই মুখ দিয়ে কথা বলে, শুধু কি তাই না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে মনের ভাব প্রকাশ করে, এটা হচ্ছে ধর্ম। আবার পৃথিবীর প্রত্যেকটা প্রাণী নাক দিয়ে ঘ্রাণ নেয়, এটা তাদের ধর্ম। আবার পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, মানুষ সহ সবাই চোখ দিয়ে দেখে, এটা চোখের ধর্ম। আর প্রত্যেকটা মানুষ ওই যে যেটা বললাম যে মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে মনের ভাব প্রকাশ করে, এটা সবার বেলা প্রযোজ্য। আর আমাদের দেখবেন যে একটাই সূর্য, আমার কাছে একটা সূর্য আছে বাচ্চার পড়ারই, একটা সূর্য, এই যে সূর্য, একটাই সূর্য, আমাদের একটাই সূর্য, আমাদের একটাই পৃথিবী, আমাদের একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী। আমরা গোটা পৃথিবীতে যে মানুষগুলো আছি তারা সবাই অক্সিজেন গ্রহণ করি, শুধু কি তাই না, পৃথিবীতে যত প্রাণী আছে 4/3 মাছ, তারাও অক্সিজেন গ্রহণ করে, এবং পৃথিবীতে যত প্রাণী আছে সবাই অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন দিয়ে প্রাণের সৃষ্টি হয়। এটা নিয়ে মানে অক্সিজেন থেকেই প্রাণের সৃষ্টি, এটা নিয়ে অন্যদিন আলোচনা করব, আজকে আর না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।